পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, বললেন পার্বত্য প্রতিমন্ত্রী। এবং জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। গতকাল পার্বত্য জেলা পরিষদের এনএক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত হয়েছে। এ সময় আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সভায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশুইলহা সহ অনেকে উপস্থিত ছিলেন। জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত চট্টগ্রামে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কমিশনার আরও বলেন, নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীকাল রাঙামাটির লংদুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার 7টি ইউনিয়নে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বুলবুল আহমেদ জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের নিশ্চিতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে লংদু উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। গতকাল বিকেল থেকে ডিম সংগ্রহকারীরা ডিম উত্তোলন শুরু করেন। রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বিকেল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়া গেছে। টানা বর্ষণ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং পাহাড়ি ঢল সৃষ্টি হওয়ায় জো ছাড়াই নমুনা ডিম ছেড়েছে বলে দাবি হালদা বিশেষজ্ঞদের। এর আগে গত 7 মে প্রথম দফায় অমাবস্যার জোতে নমুনা ডিম ছাড়ে মা মাছ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তত 3টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এদিকে টানা বর্ষণে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে উপজেলার মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইল্লাঘোনার প্রায় 10 থেকে 12 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চট্টগ্রামে হজ গমনকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর হালি শহরের নয়া বাজারে একটি রেস্টুরেন্টে মিজাবে রহমত হজ কাফেলার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শাহজাদা আল্লামা আশরাফুল আলম। এ সময় নেসারিয়া কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী, 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, আল্লামা শাহ ফয়জুল বদরি সহ অনেকে বক্তব্য রাখেন। কর্মশালায় হজ গমনকারীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শুদ্ধভাবে হজ পালনের জন্য হাজিদের সব ধরনের প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় জানা থাকলে হজ পালনে কোনো সমস্যায় পড়তে হয় না। তাই হজে যাওয়ার আগে শরীয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে হাজিদের অবগত হওয়া জরুরি। চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার অটো টেম্পো শ্রমিকদের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পো শ্রমিকরা। গতকাল বিকেলে নতুন ব্রিজ এলাকা থেকে চাকতাই পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এ সময় দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন চাঁদাবাজ টেম্পো চালকদের কাছ থেকে প্রতিনিয়ত দৈনিক 3,000 থেকে 5,000 টাকা চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। চাঁদাবাজির প্রতিবাদ করায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি টেম্পো শ্রমিক ও যাত্রীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তারা। পরে বাকুলিয়া থানা পুলিশ ও কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অ্যাকাউন্টিং লাভার্স ও রোড টু পাবলিক ইউনিভার্সিটির আয়োজনে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ আয়োজন করা হয়। দিনব্যাপী চলমান এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার, অ্যাকাউন্টিং লাভার্সের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান সহ অনেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে বক্তারা বলেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও সুশিক্ষা একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, বললেন পার্বত্য প্রতিমন্ত্রী। এবং জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টা 15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।